তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, মোটামুটি। বেশি না, বৃষ্টি তুফানে আজকে আবার বৃষ্টি চলে এসছে, কিছু ভালো লাগছে না। চলো ঘরের ভিতরে বসে আসি। সকালে কি করব? ওখানে চলো একটু রান্না করব। বৃষ্টির মধ্যে তো আর ভালো লাগে না, খাওয়া তো আর বন্ধ করলে হবে না, খেতে তো লাগবে। এখানে চলো, আমি দেখো মান কচু কেটে নিয়েছি, আর কয়েকগুলো মাছের মাথা এই বাজারের দিন বেশি নিয়ে এসছে, তাই থাকলে নষ্ট হয়ে যাবে। তাই দেখো এখানে দেখো ঝিঙ্গা আলু মাছ তরকারি রান্না করে রেখেছি। রান্নাটা আমি দেখাইনি, শুধু রান্না করে রেখেছি সেটাই দেখাচ্ছি। সে দেখো তরকারিতে নামিয়ে রেখেছি। আর চলো সাথে থাকো, দেখতে থাকো। আর কেমন লাগলে, আমার রেসিপিটা কেমন লাগলো সবাই বলবে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো, আর রান্না করতে করতে দেখো আমাদের বৃষ্টি তুফানের চারদিকের অবস্থাটা কীরকম হয়েছে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ঘরের ভিতরে বসে বসে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর দেখো ঘরের ভিতরে বসে বসে বাইরের দৃশ্যটা দেখেছি, হালকা হালকা বৃষ্টি করছে, একটু একটু হাওয়া আছে। দেখো একটু একটু হাওয়া আসছে, তাই মানে বৃষ্টি কিছু কমলো। তাই গরু ছাগল তো বাইরে মাঠে দিতে হবে, না দিলে কি হবে? হ্যাঁ, আমাদের গরু না, পাশের বাড়ির গরু দেখো মাঠে নিয়ে এসছে, বেঁধে রেখেছে। গরুরা তো খেতে হবে, না খেলে কি হবে বলো? না খেলে ওরা বাঁচবে কী করে? বৃষ্টি তুফান বাড়ি থেকে বাড়ি যাচ্ছে না, তো একটু বৃষ্টি কমে তাই সবাই গরু ছাগল মাঠে নিয়ে আসে, বেঁধে রাখে। এখানে দেখো বেঁধে রেখেছে, আর গরুগুলো ঘাস খায়। দেখো আমাদের পাশের বাড়ির ওদের মানে চিন, এরপরে কাঁঠাল গাছ, মানে আশেপাশে যা আছে আমাদের ঘর থেকে মানে এই দৃশ্যটা দেখা যায়, তাই আমি তুলে নিলাম। কত দূরে, অনেকটা দূরে, কিন্তু এটা জুম করে আমি কিনারে নিয়ে এসেছি। দেখো কলা গাছটা অনেক দূরে আমাদের ঘর থেকে, মাঝে দিয়ে একটা পুরো পাকা মাঠ, এরপরে কলা গাছটা দেখো জুম করে কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো আমি রুটি করব করে সকাল মানে রাত্রেবেলা, তো সন্ধ্যার সময় কী খাবে মেয়েরা, কিছু নেই আজকে ঘরে, তাই মেয়েরা কী খাবে বলে চিল্লাচিল্লি করছে। তার জন্য দেখো রুটি গুলে নিয়েছে, গোলাটা দেখায়নি, কিংবা ভাজাটাই দেখাচ্ছি। রুটি আটা গুলে রুটি বানিয়ে রেখে এখন আমি বসে বসে মানে চুলার উনুনের পাড়ে গান করছি আর রুটি বাজছি। আর মেয়ে কিন্তু দেখেনি, আমি চিপনি চুলা, তো চিপনি চুলার ভিতরে রান্না করলে বাইরে থেকে দেখা যায় না। ওইদিকে আসেনি, বিছানাতে বসে বসে জানি না কী করছে। আমি ওদিকে ওদের জন্য রুটি বানাচ্ছি, তাই বলছে কি আজকে ওদেরকে না বলে রুটি বানাবো, আর পরে মানে কিছু তো নেই ঘরে, তো দেখে খুশি হয়ে যাবে। তার জন্য দেখো আমি রুটি বানিয়েছি। আর রুটিগুলো দেখো মানে আগে দুধ গরম করেছি, দুধের কড়াইতে একটু ভিতরটা ভালো করে ধুয়ে এরপরে আবার করেছি। আর দুধের দেখো চারদিকে যে একটু একটু সর বসেছে, এটা কিন্তু ভালো করে উঠে নাই। এর জন্য দেখো যেতটুকু জায়গাতে দুধের সর লেগে আছে অতটুকু জায়গা একটু লাল হয়ে গেছে। আর মাঝখান দেখো আবার পুরো পরিষ্কার। রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে, পুরো বলের মতো হয়ে গেছে। আর চলো আমার রুটিগুলো মানে এক এক করে সবগুলো বাজা হয়ে গেছে। আর এক হাতে মানে কারেন্ট নেই, এক হাতে মোবাইলের লাইট ধরে আছি, আর আরেক হাতে রুটিগুলো তুলে তুলে নিয়ে মানে দিচ্ছি। আর এখানে দেখো আমার সবগুলো রুটি হয়ে গেছে। এখন আমি দেখো চলো মানে আমি আমার আগে আমার 4 বোন, আমার বড় আমার যেটা মানে 3 নাম্বার বোন, ও সব সময় রুটি বানালে এভাবে খেত। আমিও খেতাম, মানে আমি কম খেতাম, ও এরকম বেশি খেত না। সব সময় রুটি বানালে এভাবে খেত, কখনো শুকনো রুটি চা দিয়ে বা শুকনো কখনো সবজি দিয়ে খেত না, সব সময় এভাবে খেত। তো এভাবে খেতে কিন্তু টেস্টিও লাগে, মানে ভালোও লাগে। আর কিন্তু এক কথা কি জানো বন্ধুরা, এই খাবারটা কিন্তু খুবই ভালো। কেন জানো, রুটির যে একটা শুকনো ভাগ আছে এখানে পেটের ভিতরে গেলে দেখো যে কোনো সবজি দিয়ে জল দিয়ে রুটি খেলে জল বেশি করে খেতে হয়, না রুটিটা শুকনো জিনিস, মানে যত ভিতরের জল আছে সবগুলো শুকিয়ে নেবে। আর এখানে দেখো রুটিটা ভিজিয়ে খেলে কি হয়, রুটির যে একটা রাগ আছে রাগটা ছেড়ে যায়। মানে এটা তুমি সবজি জল না খেলে হবে, এরকমভাবে খেয়ে নিলে মানে কোনো অসুবিধা হয় না, মানে গ্যাস ট্যাস হয় না। খুবই মানে ভালো একটা খাবার। আমার বোনে সবসময় খেত, আমিও মাঝে মাঝে খেতাম, আমি সবসময় খেতাম না। তো আজকে হঠাৎ করে আমার মনে পড়লো চলো আগে যে দিদি খেত সেরকম আজকে আমি নিজে খেয়ে নিই। আর চাটা কিছু করিনি। আর এখানে দেখো চিনি জল গুলে নিয়েছি, নিয়ে রুটিগুলো বার করে ছোটো ছোটো করে টুকরো করেছি, করে দেখো ভিজিয়ে নিয়েছি। আর আমার ভিজানো হয়ে গেছে। আমি বৃষ্টিকে দিয়ে দিয়েছি আলু ভাজি করে, ও আলু ভাজি দিয়ে খেতে পছন্দ করে। আর এখানে দেখো আমি আর সৃষ্টি দুজনে আমরা ভিজিয়ে নিয়ে খাচ্ছি। আর সৃষ্টি আমাকে বলছে মা আমি তোমাকে খাইয়ে দিই, তুমি বসো। আর এখানে দেখো মাঝে মাঝে আমাকে বলছে আমার হাত
সবসময় যে আমি বলি দেখে তো। আর এদিকে দেখো দেখো চামচ দিয়ে লাড়াচ্ছে আর বলছে এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে কী হয়েছে, মানে সবসময় আমাকে দেখে তাই বল